আরে একটু পরিবার বয় রে, একটু পরিবার বয়। রাতে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা আছে, তখন না হয় বাপ বেটা একসাথেই দেখবো নি। এখন একটু পরিবার বয়। নিজের সহি তো দেখতিছু, যখন তোর ছোট কাহা বসে বসে আরাম কইরা অফিসে কাজ করে, তখন আমি পেঁয়াজ লাগাই মানুষের খেতে। নিজের সহি তো দেখতিছু, গ্রামে একটা শালিশুলি, এখন তার পোস্টারে নাম উঠে তোর ছোট কাহার। ছোট ভাই প্যান্ডেলে বসা থাকে, আর আমি বসি খেয়ার পাইতে মাটিতে। ছোটকালে যখন তোর ছোট কাহা পড়ালেখা করতো, তখন আমি তারে খুব খেপাইতাম। আমি কইতাম, এই দেখ তুই কষ্ট করে পড়তিছু, আর আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলে আসলাম। আর আজ সন্ধ্যাবেলায় যখন আমার ক্ষেতের কাম শেষ হয় না, তখন তোর ছোট কাহা বাইরে তাইসে এসির বাতাসে শুইয়া 42 ইঞ্চি টিভিতে দেহে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। এসির সেই বাতাস আমার ঘর পর্যন্ত না আসলেও টিভির সেই সাউন্ড আমার কান পর্যন্ত ঠিকই আসে। একটু পরিবার বয় রে বাপ, একটু পরিবার বয়। বাপ যতদিন বাইসে আছি, ততদিন যত সুবিধা আদায় করে নেওয়া যায় নিয়ে থো। আমি কিছু কইলেই এখন তোর জ্ঞান জ্ঞান মনে হয়, তাই না বাপ? আমার বাপও যখন আমারে কইতো, আমারও কাছেও এইটা জ্ঞান জ্ঞানই মনে হইতো। এখন যখন নদীর জলে সেলো মেশিন নৌকা চালাই, সারাদিন কানের কাছে বটবট বটবট আওয়াজ করে। কয়দিন যখন চালাইতাম জমিতে পাওয়ার টিলার, কামাই একটু আসতে ছিল বেশি ঠিক হই, কিন্তু সেই বটবট আওয়াজও কম ছিল না নে। জীবনে গরিব বলি আওয়াজ একটু বেশি রে বাপ, জীবনে গরিব হলি আওয়াজ একটু বেশি। সেলাই মেশিনের আওয়াজ, লোহা পিটে সোজা করার আওয়াজ, কাঠ সেরাই মেশিনের আওয়াজ, কোন আওয়াজটা তোর বেশি পছন্দ রে বাপ? জীবনে গরিব থাকলি আওয়াজ একটু বেশি। পড়ার সময় কাটাইছি আরামে আয়েসে, খাইছি আর খেলছি। কোমরে ছিল না বোঝা টানার শক্তি, হাত পা ছিল নরম, পেশি ছিল না শক্ত। বাপ মরল, জীবন দেখাইলো। এখন বাপের ঘ্যান ঘ্যান শুনলেই মনে হয়, শুনলে হয়তো লাভটাই হয়তো বেশি। হ, সেই ঘ্যান ঘ্যান গুলা শুনলে মনে হয় লাভটাই হয়তো বেশি।